মুকুন্দপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা এবং শহর কলকাতার একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তার একই ছবি, যার ফলে অধিকাংশ মানুষই তারা কর্মস্থলে পৌঁছতে পারেননি। যারা বা বেরিয়েছেন তারা যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলার কারণে চূড়ান্ত সমস্যার মুখে পড়ছেন। আর এরই মধ্যে দুর্যোগের শহরে কলকাতায় মৃত্যু মিছিল একের পর এক জায়গায়, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিভ্রাটে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর রয়েছে। এছাড়াও জেলাতে 2 জনের মৃত্যু হয়েছে। নেতাজি নগর থেকে কালিকাপুর, বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর, বেহালা, কোথাও পোলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটছে, আবার কোথাও জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন কেউ কেউ, যার ফলে মৃত্যু মিছিল অব্যাহত। এবং যেটা সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। যেভাবে 5 ঘন্টা একেবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস একটা ছিল যে মহালয়া থেকেই বৃষ্টি হবে, তবে একেবারে যেভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে 5 ঘন্টা ধরে, তার জেরে রাতভর নিম্নচাপের দৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর। জল জমে একেবারে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন শহরের মানুষ। আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিংয়ের সামনে। আশপাশে একাধিক ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আউটডোর, জলের তলায়, যেগুলি একতলার অংশ সেগুলি জলের তলায়। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের চত্বরের ভেতরের ছবি। এবার এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সেই স্ত্রীরোগ বিভাগের ভেতরের অংশের ছবিটা একবার তোমাকে দেখাবো। আমার ঠিক সামনেই রয়েছে প্রসূতি বিভাগের আউটডোর। প্রসূতি বিভাগের আউটডোরের ছবিটা একবার দেখিয়ে নেব। গোটা আউটডোর বন্ধ রয়েছে আজকে প্রসূতি বিভাগে, তার কারণ আউটডোরের ভেতরে জল ঢুকে গিয়েছে। যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায়, যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে। পুরোপুরি এই ওপিডি আজকে স্ত্রীরোগ বিভাগে বন্ধ রাখা হয়েছে। এ হলো আউটডোরের ছবি। এবার স্ত্রীরোগ বিভাগের যেখানে রোগীরা ভর্তি ছিলেন, প্রসূতিরা ভর্তি ছিলেন, সেই ছবি চমকে দেওয়ার মতো। সেই ছবি আমি একবার দেখাবো। ভোরবেলা বলা ভুল হবে, ভোর রাত থেকে জল ঢুকতে শুরু করে স্ত্রীরোগ বিভাগের ভেতরে। যে জায়গায় তুমি আউটডোরের অংশ দেখলে তার ঠিক পাশেই রয়েছে ওয়ার্ড, যেখানে প্রসূতিরা চিকিৎসাধীন থাকেন। ওয়ার্ডের ভেতরে জল বাড়তে শুরু করে এবং একটা সময় এমন পরিস্থিতি আসে যে সমস্ত প্রসূতিদের হাসপাতালের ওয়ার্ড থেকে বের করে স্থানান্তরিত করতে হয়। তুমি দেখো এবার ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ, সমস্ত বেড খালি। প্রত্যেকটা বেডে, এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে। স্ত্রীরোগ বিভাগ, এখানে প্রসূতিরা থাকেন।